নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসছে সাবিত্রী চতুর্দশী ব্রত বা বট সাবিত্রী ব্রত। তাই আমার আজকের এই পর্বে থাকছে সাবিত্রী চতুর্দশী বা বট সাবিত্রী ব্রতের ব্রতকথা। বন্ধুরা, সাবিত্রী চতুর্দশী ব্রতের ব্রতকথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সাবিত্রী চতুর্দশী ব্রতকথা। পুরাকালে আমাদের দেশে অশ্বপতি নামে এক রাজা ছিলেন। তার সুশাসনে প্রজারা তাকে পিতার মতো ভক্তি করত, কিন্তু রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ছিলেন নিঃসন্তান। অবশেষে একদিন সন্তান কামনায় তিনি রাজ্য ছেড়ে বনে গিয়ে সাবিত্রী দেবীর আরাধনায় প্রবৃত্ত হলেন। দীর্ঘ 18 বৎসর ধরে চলল তার কঠোর তপস্যা। যখন দেবীর কৃপা হলো, দেহজ্যোতিতে অন্ধকার বনভূমি আলোকিত করে রাজার সম্মুখে আবির্ভূতা হয়ে তিনি তাকে বর প্রার্থনা করতে বললেন। রাজা করজোড়ে দেবীকে তার মনোবাসনা নিবেদন করতে দেবী বললেন, তথাস্তু। ভগবান ব্রহ্মদেবের আদেশে সত্তরই তোমার এক অলৌকিক রূপ লাবণ্যময়ী কন্যা সন্তান লাভ হবে, তাই হোক বলেই দেবীকে প্রণাম করে মাথা তুলতেই রাজা দেখেন দেবী কখন অন্তর্ধান করেছেন। প্রফুল্ল চিত্তে রাজা আবার রাজধানীতে ফিরে এলেন। তারপর বছর ঘুরতে না ঘুরতেই পাটরানী মালবীর কোল আলো করে এলো একটি মেয়ে। তুষার মতো তার রূপের ছটা। রাজ্যময় আনন্দ উৎসব পড়ে গেল। সাবিত্রী দেবীর বরে কন্যা সন্তান লাভ হয়েছে বলে রাজা রানী আদর করে নাম রাখলেন তার সাবিত্রী। বহু আরাধনার এই একটি মাত্র সন্তান। আদরে যত্নে দিন দিন শশীকলার মতো বাড়তে লাগলো সাবিত্রী। ক্রমে শৈশব পেরিয়ে কৈশোরে এসে পদার্পণ করল সাবিত্রী। পূর্ণিমার চাঁদও ম্লান হয়ে যায় তার রূপের ছটায়। কন্যার বিয়ের জন্য স্বয়ংবর সভা ডাকলেন রাজা। দেশ দেশান্তর থেকে এলেন তরুণ রাজা আর রাজকুমারগণ। কিন্তু সাবিত্রীর দিকে চোখ তুলে চাইতেই তাদের সব চোখ ঝলসে যায় তার রূপের ছটায়। মনে হয় সদ্য স্বর্গ থেকে নেমে এলেন বুঝি কোনো দেবী। করজোড়ে মা বলে নমস্কার করে তাড়াতাড়ি সরে পড়েন তারা সকলেই। দুশ্চিন্তায় মুষড়ে পড়তে থাকেন রাজা অশ্বপতি আর রানী মালবী। এত রূপ, এমন গুণ, তাই কি শেষে মেয়ের কাল হলো? দিনের পর দিন গড়িয়ে চলে। প্রভাত সূর্যের রশ্মিমালার মতো ঝলমল করে যেন প্রহরে প্রহরে বেড়ে উঠতে থাকে সাবিত্রীর রূপ। যৌবনে এসে পদার্পণ করেন দেবী। দেবর্ষি নারদ এসে রাজাকে পরামর্শ দেন, মহারাজ, দেবকন্যার মতো আপনার এই মেয়ে, তাকেই দিন মনোমতো স্বামী খুঁজে নেবার অধিকার। প্রেরণ করুন মেয়েকে দেশ ভ্রমণে। তাই হলো। রাজ্যময় পড়ে যায় সাজো সাজো রব। দাস দাসী লোকজন সঙ্গে করে একদিন শুভক্ষণে গৃহদেবতা ও পিতামাতার চরণ বন্দনা করে দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন সাবিত্রী। কত নগর কত জনপদ ভ্রমণ করেন তিনি, করেন কত তীর্থ পর্যটন। যেখান দিয়ে চলে যায় তার রথ, করজোড়ে তার উদ্দেশ্যে নমস্কার করে সরে যায় যত পথের লোক। এমনি তার রূপ ও বৈভব, এমনি তার মহিমাময় গাম্ভীর্য। এমনি করে চলতে চলতে একদিন তিনি এলেন এক তপবনে। মহারাজ দুমত সেন রাজ্যহারা হয়ে অন্ধ অবস্থায় মহিষী শৈব্যা আর পুত্র সত্যবানকে নিয়ে তাপস জীবন যাপন করছিলেন সেখানে। তরুণ সূর্যের মতো ভাস্বর সত্যবান, তারই সঙ্গে চার চোখের মিলন হলো সাবিত্রীর। মনে মনে তাকে প্রতীককে বরণ করলেন তিনি। আর দেশ ভ্রমণের প্রয়োজন কি? গৃহে ফেরার আদেশ দিলেন সাবিত্রী তার সঙ্গে লোকজন সকলকে। নয়নের নিধি একমাত্র কন্যা ফিরে এসেছে ঘরে। রাজা রানীর আনন্দ আর ধরে না। তবুও মনে জাগে সংশয়, অভীষ্ট সিদ্ধ হয়েছে তো? এমন সময় সংবাদ এলো দেবর্ষি নারদ মহারাজ অশ্বপতির সাক্ষাৎ প্রার্থী। ব্যস্ত হয়ে রাজসভায় ছুটে এসে পাদ্য অর্ঘ্য দানে দেবর্ষিকে অভ্যর্থনা করলেন রাজা। যথারীতি কুশল প্রশ্নাদির পর সাবিত্রীর কথা জিজ্ঞেস করলেন দেবর্ষি।
মহারাজ অশ্বপতি অন্তঃপুরে সংবাদ প্রেরণ করতেই সাবিত্রী এসে পিতা ও দেবর্ষির পাদবন্দনা করে নতমুখী হয়ে দাঁড়িয়ে রইলেন। আশীর্বাদের পালা সাঙ্গ হলো। সংশয়াতুর কণ্ঠে তাকে জিজ্ঞেস করলেন রাজা, অভীষ্ট সিদ্ধ হয়েছে মা? মনে মনে লজ্জায় মরে গিয়ে নতমুখে উত্তর দিলেন সাবিত্রী, হ্যাঁ বাবা। আশায় উদ্বেলিত হয়ে উঠল রাজার প্রাণ। তার পরিচয়? আনন্দে প্রশ্ন করলেন তিনি মেয়েকে। তিনি নতমুখেই অতি ধীরে ধীরে বলতে লাগলেন সাবিত্রী, মহারাজ দুমৎসিরের পুত্র সত্যবান। কুমারের যখন শৈশবকাল, তখনই শত্রু কর্তৃক বিতাড়িত হয়ে আজ প্রায় এই 20 বছর যাবৎ অন্ধ অবস্থায় মহিষী ও কুমারের সঙ্গে তপবনবাসী হয়ে আছেন মহারাজ দুমৎসেন। আহা হা হা। সাবিত্রীর কথা শেষ হতে না হতেই দুঃখী বেরিয়ে এলো দেবর্ষি নারদের কণ্ঠ থেকে। চমকিত হয়ে সবাই চোখ তুলে চাইলেন নারদের দিকে। সেদিকে ভ্রুক্ষেপ না করে রাজার দিকে চেয়ে বলতে লাগলেন নারদ, মহারাজ, মহা ভুল করেছেন মা সাবিত্রী আমার। কেন? জিজ্ঞেস করলেন রাজা। কুমার সত্যবান কি বিজ্ঞ বীরপুরুষ নন? হৃদয়বান ও রূপবান নন কি তিনি? সকল রকম সদ্গুণেই বিভূষিত তিনি। উত্তর দিলে দেবর্ষি নারদ, রূপবানও বটেন, তরুণ সূর্যের ন্যায়। কোথায় তার সমকক্ষ ক্ষত্রিয় কুমার এই মর্তলোকে? কিন্তু স্বল্প তার পরমায়ু। আজ থেকে ঠিক বৎসরকাল পূর্ণ হলেই কাল পূর্ণ হবে তার। হতাশায় প্রায় আর্তনাদ করে উঠলেন রাজা অশ্বপতি। অপর কোনো তরুণকে পতিত্বে বরণ করো তুমি মা আমার। কাতর কণ্ঠে উপদেশ দিলেন তিনি কন্যাকে। এ কথায় সংকোচের বাঁধ কেটে গেল সাবিত্রীর। নম্র অথচ দৃঢ় কণ্ঠে প্রত্যুত্তর দিলেন তিনি, বাবা, দিলুম কথাটা লোকে শুধু একবারই বলে। যা দিলুম তা আর কখনো ফিরিয়ে নিতে পারিনি। লোভেও নয়, ভয়েও নয়। নারী একবারই হৃদয় দান করে থাকে, অতি নারীর একমাত্র গতি। এ দান আর ফিরিয়ে নেওয়া যায় না। সাবিত্রীর মুখে সতী ধর্মের মাহাত্ম্য শুনে দেবর্ষি নারদ পরম পরিতুষ্ট হয়ে এ বিয়েতে মত দিয়ে তাকে আশীর্বাদ করে চলে গেলেন। তারপর শুভ দিনে রাজা অশ্বপতি তপবনে গিয়ে ধুমধাম করে সত্যবানকে কন্যা দান করে চোখের জল মুছতে মুছতে ফিরে এলেন নিজ রাজধানীতে। রাজকন্যার বেশ খুলে ফেলে তপবনবাসিনী সাবিত্রী ধরলেন তাপসীর বেশ। বসন ভূষণ সব বিলিয়ে দিলেন তাপস কন্যা আর তাপস বধূদের মধ্যে। শ্বশুর শাশুড়ি আর স্বামীর সেবায় সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করে দিলেন তিনি। বৎসরকাল পূর্ণ হলেই কাল পূর্ণ হবে তার। দেবশ্রীর এই কথা অনুক্ষণ তার হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে বেজে বেজে ফিরতে লাগলো নীরব শোকের মূর্ছনার মতো। মনের ভয় তবুও মনেই রইল চাপা। সারাক্ষণ শুধু তার এক চিন্তা, কি করে হবে এই নির্মম বিধিলিপির খণ্ডন? কতটুকু সময় আর একটি বৎসর। দিনের পর দিন গড়িয়ে চলতে চলতে প্রায় পূর্ণ হয়ে এলো কাল চক্রের আবর্তন। আর 3টি দিন মোটে বাকি। শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে ত্রিজামা ব্রত গ্রহণ করলেন সাবিত্রী। তৃতীয় দিনের দিন যথারীতি সমিধ আহরণের জন্য পিতামাতার অনুমতি নিয়ে বনগমনের উদ্যোগ করলেন সত্যবান। সাবিত্রীর পণ এক মুহূর্তও সেদিন চোখের আড়াল করবেন না তিনি স্বামীকে। তিনিও চাইলেন সঙ্গে যেতে। তার উপবাস ভিন্ন দেহলতার দিকে চেয়ে সস্নেহে তাকে নিবৃত্ত করতে চাইলেন সত্যবান। কিন্তু সাবিত্রীর আগ্রহাতি সহ্যে তার শ্বশুর শাশুড়ি তাকে স্বামীর সঙ্গে বনগমনের অনুমতি দিলেন। কি জানি কোথা থেকে আচম্বিতে এসে দেখা দেয় কোনো ঘোর বিপদ। তাই স্বামীর একেবারে পাশ ঘেঁষে দুর্গম বনপথে পথ চলতে লাগলেন সাবিত্রী। তার ব্রতশুদ্ধ দেহপ্রভায় উজ্জ্বল হয়ে উঠল বনপথ। ক্রমেই গভীর অরণ্যে এসে উপনীত হলেন দুজনে। সেখানে সাবিত্রীকে নিচে দাঁড়িয়ে থাকতে বলে কুঠার হাতে বড় একটা গাছে গিয়ে উঠলেন সত্যবান। শুরু হলো কাঠ কাটা। নিচে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন সাবিত্রী কর্মরত স্বামীর দিকে। হঠাৎ মাথার মধ্যে যন্ত্রণা বোধ হলো সত্যবানের। দেখতে দেখতে বেড়ে চলল সে যন্ত্রণা।
দুপায়ে হয়ে শেষে অতি কষ্টে গাছ বেয়ে নিচে নেমে পড়লেন তিনি। পা তুলছিল তখন সত্যবানের। ছুটে গিয়ে তাকে ধরে ফেললেন সাবিত্রী। তারপর আসন পিড়ি হয়ে বসে সত্যবানকে শুইয়ে দিয়ে সযত্নে কোলের পরে টেনে নিলেন তার মাথা। সঙ্গে সঙ্গেই অচৈতন্য হয়ে পড়লেন সত্যবান। নিরুপায়ের মতো আকাশের দিকে চোখ তুলে চাইতে গিয়েই সাবিত্রী দেখেন সামনে এসে দাঁড়িয়েছেন স্বয়ং যমরাজ। ভদ্রে, আমি যম। সাবিত্রীর মুখে কোনো কথা ফুটবার আগেই বললেন যমরাজ, মরণের অধিপতি আমি। নিয়ে যেতে এসেছি তোমার স্বামীকে, ছেড়ে দাও তাকে। দ্রুতশুদ্ধা সাবিত্রীর আজ যমরাজকেও কোনো ভয় নেই। করজোড়ে জিজ্ঞেস করলেন তিনি, ধর্মরাজ, আপনি স্বয়ং এসেছেন আমার স্বামীকে নিয়ে যেতে? যমরাজ বললেন, সত্যবানের মতো পবিত্র আত্মাকে আমার দূতেরা স্পর্শ করতে পারবে না, তাই আমি নিজেই এসেছি। এই বলে যমরাজ সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ঠ পরিমাণ তার আত্মাকে বার করে এনে তাকে পাশবদ্ধ করলেন। তারপর চলতে লাগলেন দক্ষিণ দিকে। সাবিত্রীও চলতে লাগলেন তার পিছু পিছু। কিছু দূর অগ্রসর হয়ে যমরাজ পিছু ফিরে বললেন সাবিত্রীকে, ভদ্রে, গৃহে ফিরে যাও, আমাকে অনুসরণ করে কোনো ফল নেই। করজোড়ে নিবেদন করলেন সাবিত্রী, ধর্মরাজ, শাস্ত্র বাক্য এই যে একত্রে সপ্তপদ গমন করলে পরস্পরের মধ্যে মৈত্রী হয়। আমাকে তাই আপনার মিত্র বলে গণনা করতে হবে। মিত্রবাক্য ধীরভাবে শ্রবণ করা কর্তব্য। সুতরাং আমার কথা শ্রবণ করুন। নারীর কর্তব্য স্বামীর অনুগমন করা। আপনার আর আমার মধ্যে যখন মৈত্রী ঘটেছে, তখন আপনার পক্ষে আমাকে আমার কর্তব্য থেকে বিচ্যুত হবার উপদেশ দান করা ধর্মসঙ্গত কাজ হবে না। সাবিত্রীর কথায় পরম প্রীতি লাভ করে যম বললেন, মা, তোমার মতো ধর্মজ্ঞান মোর জগতে সুদুর্লভ। তোমার কথায় আমি পরম প্রীতি লাভ করেছি। একমাত্র তোমার স্বামী সত্যবানের জীবন ছাড়া আর যে বর তোমার ইচ্ছা তুমি গ্রহণ করতে পারো। যমরাজের কথায় কথনচিত্ত আশ্বস্ত হয়ে সাবিত্রী বললেন, আমার শ্বশুর ঠাকুর বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে বড়ই কষ্টে কালযাপন করছেন। আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, তবে এই বর দিন যে তিনি যেন তার দৃষ্টিশক্তি ফিরে পান। তথাস্তু বলে যমরাজ আবার দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর গিয়ে এই পিছন ফিরে তিনি দেখেন সাবিত্রী তার অনুসরণ করছেন। তার দিকে চেয়ে তিনি তখন বললেন, তুমি ক্লান্ত হয়ে পড়েছ মা, এবার ঘরে ফিরে যাও। সাবিত্রী বললেন, ভগবান, স্বামীর সঙ্গে পথ পর্যটনে সতী নারীর ক্লান্তি কোথায়? তিনি যেখানে যাচ্ছেন আমিও তার সঙ্গে সঙ্গে সেখানেই যাচ্ছি। এই তো নারী ধর্ম, ধর্মরাজ। এ কথায় যমরাজ আরো প্রসন্ন হয়ে বললেন, মা, তোমার স্বামীর জীবন ছাড়া আর যে বর তুমি চাইবে তাই আমি দেব। তুমি বর প্রার্থনা করো। সাবিত্রী বললেন, আমার শ্বশুর ঠাকুর বৃদ্ধ বয়সে রাজ্যহারা হয়ে বড়ই কষ্টে জীবনযাপন করছেন। তিনি যেন তার হৃত রাজ্য ফিরে পান। তথাস্তু বলে যমরাজ আবার যমপুরীর পথ ধরলেন। কিন্তু সাবিত্রী তার অনুসরণে বিরত হলেন না। যমরাজ তখন সত্যবানের জীবন ছাড়া তাকে অন্য যে কোনো বর প্রার্থনা করতে বললেন। সাবিত্রী বললেন, আমার পিতা অপুত্রক, আপনার বরে তার যেন শতপুত্র লাভ হয়। তথাস্তু বলে যমরাজ আবারও যমপুরীর দিকে অগ্রসর হতে লাগলেন। কিন্তু কিছু দূর গিয়েই ফিরে দেখেন সাবিত্রী আগের মতোই তার অনুসরণ করে চলেছেন। তিনি সাবিত্রীকে বললেন, মা, এবার গৃহে ফিরে যাও। সাবিত্রী বললেন, ধর্মরাজ, শাস্ত্রে বলে স্বামীহীন গৃহ শ্মশান তুল্য, স্বামী স্ত্রীর গৃহ। আমি সেই স্বামীর সঙ্গে সঙ্গেই চলেছি। আপনি সাক্ষাৎ ধর্ম, আমি সেই ধর্মেরই পদাঙ্ক অনুসরণ করে চলেছি। স্বামী সঙ্গ এবং ধর্মসঙ্গ ত্যাগ করে সাক্ষাৎ ধর্ম আপনি। আমাকে বলছেন স্বামীহীন শ্মশান গৃহে ফিরে যেতে? সাবিত্রীর কথায় প্রসন্ন হয়ে যমরাজ তাকে তার স্বামীর জীবন ছাড়া অন্য যে কোনো বর প্রার্থনা করতে বললেন। পরজনে সাবিত্রী তখন নিবেদন করলেন, ধর্মরাজ, আপনার বরে আমার স্বামীর ঔরসে আমি যেন শতপুত্রের জননী হতে পারি। তথাস্তু বলে পুনরায় যমরাজ যমপুরীর পথ ধরলেন। তবুও সাবিত্রী তার সঙ্গ পরিত্যাগ করলেন না। কিছু দূর গিয়ে যমরাজ তার দিকে ফিরে বললেন,
আর কেন আমায় অনুসরণ করছো মা? এবার গৃহে ফিরে যাও, স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করোগে। করজোড়ে সাবিত্রী বললেন, সে কি কথা ধর্মরাজ, আপনাতেও কি মিথ্যা সম্ভবে? আমার স্বামীর জীবন ভিক্ষা না দিলে কি করে তার ঔরসে আমার গর্ভে শতপুত্র জন্মগ্রহণ করবে ধর্মরাজ? তাই তো। সাবিত্রীর কথায় যেন চমকে উঠলেন যমরাজ নিজেই। ধর্মের স্খলন কি কখনো সম্ভবপর? তবে তাই হোক বলেই যমরাজ সত্যবানের আত্মাকে পাশ মুক্ত করে দিয়ে বললেন, মা, এই আমি তোমায় তোমার স্বামীকে ফিরিয়ে দিলুম। তোমার সতী ধর্মের তেজপ্রভাবে আজ সাক্ষাৎ ধর্মও তোমার কাছে পরাভূত। আমার ঘরে তোমরা দুজনে 400 বছর পরমায়ু লাভ করে সুখে শান্তিতে তোমাদের মর্তলোকের জীবনযাত্রা নির্বাহ করবে। এবার গৃহে ফিরে যাও মা। এই বলে প্রফুল্ল চিত্তে যমরাজ অন্তর্ধান করলেন। সাবিত্রী তড়িৎ পদে ফিরে চললেন যেখানে গভীর বনের মধ্যে পড়েছিল সত্যবানের শবদেহ। সেখানে সেই সযত্নে আবার তিনি কোলের পরে টেনে নিয়ে বসলেন সত্যবানের মাথা। অল্পক্ষণের মধ্যেই সত্যবানের জ্ঞান ফিরে এলো। চোখ মেলে তিনি চেয়ে দেখেন, নিশীথ রাতের অন্ধকারে আবৃত হয়ে পড়েছে বনস্থলী। তারই মধ্যে অপলক বিদ্যুৎ শিখার মতো তার শিওরে জেগে রয়েছেন উপবাসহীনা সতী সাবিত্রী। কি ঘুম ঘুমিয়েছি আমি, অস্ফুট স্বরে বললেন সত্যবান। জাগাওনি কেন আমায়? অন্ধকার হয়ে গেছে কখন চারধারে। অন্ধকারের কথার সঙ্গে সঙ্গে কি যেন মনে পড়ল তার। দুর্বল দেহে ছেড়ে গেল আতঙ্কের শিহরণ। বলতে লাগলেন তিনি মুখ ফুটে, উফ, কি এক দুঃস্বপ্ন দেখছিলাম এতক্ষণ। কি এক আদিত্যবর্ণ শ্যামকান্ত মহাপুরুষ, পরিধানে তার রক্তপট্ট বসন, কর্ণে কুণ্ডল, বাহুতে বলয় ও অঙ্গদ, মস্তকে মণিমণ্ডিত স্বর্ণ মুকুট, হস্তে পাশ, আমায় বন্দি করে নিয়ে যাচ্ছেন তিনি দক্ষিণ দিকে। আর তুমি মুনিহারা ফণির মতো চলেছ তার পিছু পিছু। সত্যি না শুধু স্বপ্ন? বলো তো আমায় ঠিক করে, কে তিনি মহাপুরুষ? তিনি আমাদের পরম বন্ধু বলে তার উদ্দেশ্যে করজোড়ে প্রণতি জানালেন সাবিত্রী। তারপর স্বামীর দিকে চেয়ে বললেন, অনেক রাত হয়ে গেছে প্রিয়তম। কি জানি কত কি ভেবে ভেবে সারা হচ্ছেন সবাই তপবনে। এসো আমার কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে চলো গৃহপানে। কাল প্রত্যুষে সব কথা খুলে বলবো তোমায়। সংক্ষেপে এই হলো সাবিত্রী চতুর্দশী ব্রত কথা। বলাই বাহুল্য, ধর্মরাজ যমের সবকটি বরই অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠেছিল। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে উপবাস করে যে নারী বটবৃক্ষমূলে সাবিত্রীর পুজো করেন সে কখনো বিধবা হয় না। এই পুজোয় 5 রঙের গুঁড়ো পঞ্চবর্ণ গুড়িকা দিয়ে মণ্ডল এঁকে তার মধ্যে ঘট স্থাপন করতে হয়। তাছাড়া পুঁততে হয় বটগাছের ডাল, তাতে থাকা যায় পাতা। এসব ছাড়া সাবিত্রী চতুর্দশী ব্রত পালনে আরও অনেক রকমের আয়োজন দরকার। সেজন্য পুরোহিত ডেকে সব বিধি ব্যবস্থা করতে হয়। পুজো শেষ হলে পর সতী শিরোমণি সাবিত্রীকে স্মরণ করে এই স্বস্তিবাচন উচ্চারণ করতে হয়। এদিন ভুবনে তুমি সতী পতিব্রতা, পবিত্র হইবে লোক শুনি তব কথা। বিশেষ করিলে ব্রত চতুর্দশী দিনে, পাইলে এ 4 বর তাহার কারণে। অথ সাবিত্রী চতুর্দশী ব্রত কথা মাহাত্ম্য এখানেই সমাপ্ত হলো। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।